এই নূরজাহান এমন এক বদমাশ নারী ছিল, সে তার স্বামীরে সুন্দরী নারী দিয়ে মত্ত রাখত, আর মদ আর গরুর গোশত খাওয়াইয়া খাওয়াইয়া তার স্বামীরে সবসময় আকাম কুকাম করাইতো। এই উপমহাদেশের এক কলুষিত নারীর নাম নূরজাহান। এই নূরজাহান বিবির কাজ ছিল তার স্বামীরে এইভাবে মদের ভিতরে আসক্ত রেখে, এবং নারী এবং মদ। পৃথিবীতে মনে রাখবেন, মুসলমান আমিররা ধ্বংস হবে তিন কারণে। মুসলমান আমির যারা রাজত্ব পাবে, ক্ষমতা পাবে, তিন কারণে তারা ধ্বংস হয়ে যাবে। এক নম্বর, তাদের ক্ষমতার লোভ যদি থাকে। দুই নম্বর, মদের নেশা যদি থাকে। তিন নম্বর, নারীর নেশা যদি থাকে। তাহলে ওই মুসলমান আমির সহসায় ধ্বংস হয়ে যাবে। কেউ তার ধরে রাখতে পারবে না, সে ধ্বংস হবে অবশ্যই। মদের নেশা, নারীর নেশা, ক্ষমতার নেশা, এই তিনটা নেশা যদি মুসলমান আমিরদের মধ্যে থাকে তাহলে ধ্বংস হয়ে যাবে। বিশ্ববিখ্যাত বাদশাহ সুলতান সালাউদ্দিন গাজী আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুজাদ্দিদ আল ফুসানি রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় সম্রাট হলেন জাহাঙ্গীর। জাহাঙ্গীর সম্রাট হওয়ার পরে ঘোষণা দিয়ে দিলেন, আমার আব্বার নীতি আমি ছাড়ব না। সে তার বাবার নীতি থেকে ফিরলেন না। ওই দ্বীন ইলাহির উপরে সে প্রতিষ্ঠিত থাকলো। নূরজাহান তার মদ এবং নারীর মধ্যে মত্ত রেখে ক্ষমতা চালাইতো। ভাইজান আমার, খুব মনোযোগ দিবেন। এইদিকে চিঠি চলে গেল আফগানের রাজা যিনি ছিলেন, তখনকার আফগানের যিনি শাসক ছিলেন মোহাব্বত খান। মোহাব্বত খানের কাছে দিল্লি থেকে একটা চিঠি গেল, মোহাব্বত খান, তোমার পীর, তোমার মুর্শিদ হজরতে শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানিকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট আকবর। তোমার মতো অধিপতি থাকতে, তোমার মতো বীর যোদ্ধা থাকতে, তোমার পীর মুর্শিদ জেলখানার মধ্যে থাকবে, এটা কেমন করে হয়? মোহাব্বত খান চিঠি পাওয়ার পরে দেরি করেন নাই। 30,000 সৈন্য নিয়ে সুদূর আফগানিস্তান থেকে তিনি দিল্লির দিকে রওনা হয়ে গেলেন, তেনার মুর্শিদকে জেলখানার থেকে বের করে নেওয়ার জন্য। 1 মাস পর্যন্ত টানা যুদ্ধ করার পরে আল্লাহ মোহাব্বত খানের বিজয় দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মোহাব্বত খানের বিজয় দেওয়ার পরে মোহাব্বত খান সম্রাট জাহাঙ্গীরকে শিকল দিয়ে বেঁধে রাজদরবারের সিংহাসনের সামনে নিয়ে বেঁধে রাখলেন। তার স্ত্রী নূরজাহানকেও বেঁধে রাখা হলো। দিল্লির মসনদের আকাশে কালেমার পতাকা উড়িয়ে দিলেন মোহাব্বত খান। সারা রাজধানী দখল হয়ে গেল। জেলখানার তালা ভেঙে মোহাব্বত খান ডাক দিলেন, হুজুর আপনি আসেন, আমি আপনার রুহানি সন্তান মোহাব্বত খান এসেছি, দিল্লি দখল করেছি, আল্লাহর ওলি বের হয়ে আসেন, আর জেলখানায় থাকা লাগবে না, আপনি দয়া করে জেলখানার থেকে বের হয়ে আসেন। আল্লাহর ওলি ধীরে ধীরে জেলখানার সামনে আসলেন। জেলখানার সামনে দাঁড়ায় বললেন, বেটা, তোমাকে দিল্লি আক্রমণ করার হুকুম কে দিয়েছে? আমি কি দিয়েছি? বলে, না হুজুর, আপনি দেন নাই, আমি চিঠি মারফত শুনেছি আপনি জেলখানায় বন্দী আছেন। সহ্য করতে না পেরে সুদূর আফগান থেকে, কাবুল থেকে আমি 30,000 সৈন্য নিয়ে দিল্লি আক্রমণ করে দখল করে নিয়েছি। হুজুর, সম্রাট জাহাঙ্গীরকে জেলখানার সামনে, রাজপ্রাসাদের সিংহাসনের সামনে তারা বেঁধে রেখেছি, আপনি বের হয়ে আসেন, ফায়সালা করে দিয়ে যান, আপনি আর জেলখানায় থাকবেন না, আমার ভুল হয়ে গেছে, আপনার অনুমতি ছাড়া আমি দিল্লি আক্রমণ করেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহর ওলি সিংহাসনের সামনে গেলেন, দেখে যান রুহানি ক্ষমতা কি মজবুত ছিল। সিংহাসনের সামনে দাঁড়াইয়া তিনি বললেন, এই নারী, নূরজাহানের দিকে তাকায় বলেন, এই নারীকে অন্দরমহলে পাঠিয়ে দেন, কারণ নারীদের সাথে আমাদের কোনো কাজ নাই, আমরা নারীদের বিরুদ্ধে যুদ্ধ করি না, একে দ্রুত গতিতে ভিতরে পাঠিয়ে দেন। নূরজাহানকে ভিতরে পাঠিয়ে দেয়া হলো। সম্রাট
জাহাঙ্গীরের শিকল খোলার ব্যাপারে মোহাব্বত খানকে বললেন, বেটা তুমি আমাদের আমির, মুসলমানদের আমির সম্রাট জাহাঙ্গীরের শিকল হাত পা তুমি বেরি খুলে দাও। সম্রাট আকবর বললেন, মোহাম্মদ খান শিকল খুলে দেওয়ার পরে আল্লাহর ওলি শেখ আহমদ সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি বললেন, সম্রাট জাহাঙ্গীর, আল্লাহ আমাকে এই দুনিয়াতে ইসলামের জন্য পাঠিয়েছে, মসনদের জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই। আমি এই দিল্লির মসনদের লোভী না, আমি ইচ্ছা করলে মসনদ নিয়ে নিতে পারতাম, তোমাকে হত্যা করতে পারতাম, কিন্তু না, তুমি মুসলমানদের আমির, তোমাকে আমি ছেড়ে দিলাম, তোমার সিংহাসন তোমাকে ফিরাই দিলাম। বাবা মোহাম্মদ খান, তুমি তোমার দেশে আফগানিস্তান ফিরে চলে যাও, আমি আর কোনো রক্তপাত যুদ্ধ দেখতে চাই না, তুমি তোমার দেশে চলে যাও। সম্রাট জাহাঙ্গীর, তোমার মসনদ আমি তোমারে ফেরত দিয়ে দিলাম, আমি আবার জেলখানায় চলে গেলাম। খোদার হুকুম যেই দিন আসবে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমাকে জেলখানায় ধরে রাখতে পারে, আমি আমার জেলখানায় আবার চলে গেলাম। একবার জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। সম্রাট জাহাঙ্গীর চলে গেলেন, মোহাম্মদ খান বিদায় নিলেন। মুর্শিদুনা সাইয়্যিদুনা মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি জেলখানার ভিতরে তিনি চলে গেলেন। রাতের আধারে সম্রাট জাহাঙ্গীরের আর ঘুম আসে না, চিন্তা এসে গেল মগজে, এত বড় সাম্রাজ্য পাওয়ার পরও যে সাম্রাজ্য ছেড়ে দিল, আমি তারে জেলখানার মধ্যে বন্দি করে রাখলাম। এই দরবেশ তো সাধারণ কোনো মুসলমান না, এ তো লোভী মুসলমান না, এ তো সাধারণ কোনো মুসলমান হতে পারে না। এই চিন্তা করতে করতে রাত্রিবেলা ঘুমিয়ে আসে, স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন আমার নবীজি সাইয়্যিদুনা রহমতের নবী সম্রাট জাহাঙ্গীরের ওই বেডরুমের ভিতরে নবী তশরিফ এনেছেন। একবার জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সামনে এসে ধমক দিয়ে বলতেছে, জাহাঙ্গীর, এখনো কি তোমার সময় হয় নাই আমার বন্ধু শেখ আহমদকে জেলখানার থেকে বের করবা? কয়েকদিন আগে দেখলাম আলুর ব্যবসায়ী যারা আলুগুলি তারা মাঠের ভিতরে ওইভাবে রেখে দিয়ে চলে গেল, কোনো মূল্য নেই। কিন্তু ঠিকই আপনি যখন আলু কিনে খাবেন 40 টাকা কেজি, তাহলে আপনি কেনার সময় 40 টাকা পাইলেন, বিক্রি করার সময় আপনি 10 টাকাও পান না। তার মানে বাকি 30 টাকা কোন জায়গা গেল? বাকি 30 টাকাগুলি সিন্ডিকেট আলারা খেয়ে ফেলেছে, আমার দেশের কৃষকের মাথায় বাড়ি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও গরিবের রক্ত চুষে গেছে এই মধ্যসত্ত্ব ভোগীরা, সাম্রাজ্যবাদীরা। ভাই আমার খুব মনোযোগ দেন, এই যে ধান আসতেছে, একটা ধান খেতে ধান মারাই করে বাড়ি পর্যন্ত নিয়ে আসাটা চারটিখানি কথা না। আপনার যারা পরিশ্রম করেন, এই প্রচন্ড রোদের ভিতরে ধান কাটতে হয়, ধান বাঁধতে হয়, এই ধানগুলি আপনাদের মাথায় করে বাড়ি আনতে হয়, তারপরে মারাই করা লাগে, মারাই করে ধানগুলি বাছাই করে ঝেড়ে পুষে পরিষ্কার করে তারপরে আপনার বাজারে বিক্রি করতে হয়। যখন ধান বিক্রি করতে যাবেন, তখন কৃষক যদি মূল্য না পায়, এখন তো সারের দাম বেশি, তেল তো এখন এমন সংকট হয়ে গেছে, তেলই খুঁজে পাওয়া যায় না, ওষুধের দাম বেশি, জনের দাম বেশি, পরিশ্রম বেশি। কিন্তু যদি ধানের মূল্য আপনি না পান, তাহলে কৃষকের মাথায় বাড়ি হবে, কৃষক দরিদ্র হয়ে যাবে, মধ্যস্বত্বভোগীরা ধনী হয়ে যাবে, তারা সিন্ডিকেট করে কোটি কোটি টাকার মালিক হবে। বলেন এই সিন্ডিকেট বাংলাদেশ থেকে কবর দেওয়ার দায়িত্ব তো রাষ্ট্রের। কি কথা কন না কেন? যারা বলেন এই দায়িত্ব ছিল রাষ্ট্রের, কৃষক বাঁচানো। কারণ বাংলাদেশে 68,000 গ্রাম আছে, নাকি বলেন? 68,000 গ্রামে 18 কোটি যদি মানুষ থাকে, তাহলে অন্তত 17 কোটি মানুষ কৃষির সাথে সম্পৃক্ত আছে। আমার আব্বা কৃষক ছিলেন, যদি আমিও এখন বক্তা, কিন্তু বাবা তো কৃষক ছিলেন। এখন আমাদের জমিনে ধান হয়, পাট হয়, রবি শস্য হয়। এই শস্য দিয়ে
আমি শুধু না হয় বক্তাগিরি করলাম, আমার মতো আরো 10 জন না হয় আলেম হলো, কিন্তু আমাদের সেই পৈতৃক সম্পত্তি তো আর আমরা ভুলে যেতে পারি না। সেই কৃষি ক্ষেত খামার তো এখনো আছে। একজন কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রির মালিক হতে পারে, ইন্ডাস্ট্রির মালিকরা কিন্তু ভাত দেয় না, ইন্ডাস্ট্রির মালিকরা কিন্তু চাল উৎপাদন করে না, তারা এই কাপড় উৎপাদন করে, ঘড়ি নির্মাণ করে, চশমা বানাইতে পারে, ইলেকট্রিক জিনিস বানাইতে পারে, কিন্তু চাল উৎপাদন যারা করে, মানুষের মুখে যারা খাবার তুলে দেয় তারা হলো কৃষক। মানুষের সামনে যারা লবণ তুলে দেয় তারা কৃষক। মানুষের সামনে যারা এই সুন্দর সুন্দর মজার খাবার উপস্থাপন করে তারা কৃষক। তাহলে কৃষকরা হলো সব সাধকের বড় সাধক। কিন্তু ডিসি অফিসে কৃষকের কোনো মূল্য নাই, এসপি অফিসে কৃষকের কোনো মূল্য নাই, টিএনও অফিসে কৃষকের কোনো মূল্য নাই, হসপিটালে গেলে কৃষকের কোনো মূল্য নাই। হ্যাঁ, কি কথা কর না, জোরে বলে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে বুঝে যাবেন, মহান আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি দিন কায়েম করলেন। সেই দিন তামাম উপমহাদেশ ইসলামের সূর্য আবার উদিত হয়ে গেল। আমরা কত বড় ভাগ্যবান, এমন একটা সিলসিলার মুরিদ আমরা হলাম, যে সিলসিলার মহান মুর্শিদ মুজাদ্দিদ আল ফসানি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। বিনা রক্তপাতে খোদার জমিনে খোদার দিন তিনি বাস্তবায়ন করেছিলেন। রক্ত লাগে নাই সেই দিন, বিনা রক্তপাতে আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠিত করেছিলেন। ওনার রুহানি শক্তি অত্যন্ত মারাত্মক শক্তি ছিল। উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। হযরত ওমরের বংশধর ছিলেন মুজাদ্দিদ আল ফসানি সরহিন্দি, হযরত ওমরের বংশধর। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ওমরের বংশধর সেই তরিকা বহন করে নিক আমার পীর মুর্শিদ আপনাদের সামনে তরিকা বাতলাই দিয়ে দিলেন, তরিকা গ্রহণ করাইলেন। তাহলে আমাদেরকে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। আদব, বুদ্ধি, মহব্বত এবং সাহস। আবার বলেন, আদব, বুদ্ধি, মহব্বত এবং সাহস। আদবও লাগবে, সাহসও লাগবে, বুদ্ধিও লাগবে, মহব্বতও লাগবে। 4টে জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি তরিকায় কামিয়াবি হাসিল করবেন। আল্লাহ এই তরিকায় আল্লাহর ওলির পথে আমরা চলার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আজ থেকে 400 বছর আগে আমাদের উপমহাদেশে ইসলাম বিদায় দেওয়ার জন্য সম্রাট আকবরকে নিয়োজন করা হলো। সম্রাট আকবর বলে ফেললো, ইসলাম চলবে না, আজান হবে না, নামাজ হবে না, কিছুই হবে না, কোনো ইসলাম নাই। নতুন ধর্ম চালু করলো, দ্বীনে ইলাহি। দ্বীনে ইলাহি কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই দ্বীন ইলাহি নাম দিয়ে সমস্ত মসজিদ মাদ্রাসাগুলি তালা মারা হলো। বুঝতেই পারতেছেন, মোগল সম্রাট নিজে পথভ্রষ্ট হয়ে গেছে, তাকে পথে ফেরানোর মতো আর কেউ নাই। আজ রাজদরবারের পতাকা নেমে গেল। মুসলমানের ইসলামের সূর্য তখন ডুবে যাচ্ছিল প্রায়। সেই সূর্যটাকে যিনি তুলে ধরেছিলেন তেনার নাম হযরতে শাইখনা ইমামুনা ইমামুত তরিকত রাহনুমায়ে শরিয়ত। যারা শরীয়তের রাহবার ছিল, তরিকতের পথ প্রদর্শক ছিল। ইসলামের সবচেয়ে বড় খেদমতি উপমহাদেশে যিনি করেছেন, কোরআনের সবচেয়ে বড় খেদমত যিনি করেছেন, তিনি আমাদের তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফসানি সরহিন্দি ফারুকি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাইয়েদনা হযরত মুজাদ্দিদ আল ফসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, উপমহাদেশে পাঠিয়ে দিলেন। কি আশ্চর্য! আল্লাহ তার এমন একটা অপরিসীম ক্ষমতা দিলেন, এমন এক কামালিয়াত দিলেন। তাকে ধরার জন্য আল্লাহ আরেকজন ওলি পাঠাইলেন, তার নাম খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু আফসোস, আজকে আমরা তাদের পথ আমরা ভুলে গেলাম, তাদের মত আমরা ভুলে গেলাম, তাদের দেওয়া আদর্শ আজ আমরা ভুলে গেলাম, তাদের দেখানো রাস্তা আজকে আমরা ছেড়ে দিলাম। তাদের দেওয়া প্রকৃত রাস্তা যখন আপনি ছেড়ে দিবেন,
মনে রাখবেন আপনার পতন অবশ্যম্ভাবী, আপনার পতন আসবে, আপনার পরাজয় হবে। সাইয়েদনা মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি জমিনে আসলেন। সম্রাট আকবর তখন প্রতাপশালী মুঘল সাম্রাজ্যের বাদশা। এই বাংলাদেশ থেকে শুরু করে ভারত এবং পাকিস্তানের বিশাল অংশের বাদশা তিনি। তার নাম শুনলে এই অঞ্চলের সব রাজা বাদশারা থরথর করে কাঁপত। প্রতাপশালী বাদশা ইসলাম এবং কালেমা কুরআন যখন বিদায় দিতে চাইলেন, আল্লাহ মুজাদ্দিদ আল ফিসানিকে পাঠাইলেন। সাইয়েদনা মুজাদ্দিদ আল ফিসানি সম্রাট আকবরের দরজায় দাঁড়াইলেন। তখন সম্রাট আকবরের দরজায় ঢুকার সময় তাকে সেজদা দিয়ে ঢুকতে হতো। সম্রাট আকবরের দরজায় তাকে ঢুকার সময় যে কোনো মানুষকে তাকে সেজদা দিয়ে তারপরে ঢুকা লাগতো। কিন্তু আল্লাহরে মহানবী যখন গেলেন, সেজদা তো দূরের কথা, উনি শটান মাথা উঁচু করে দাঁড়িয়ে রইলেন। উনি সম্রাটের সামনে যে দাঁড়াইলেন, সম্রাট বললেন, কেন আপনি আমার সেজদা দিলেন না? মুজাদ্দিদ আল ফিসানি বললেন, আল্লাহ ব্যতীত এই মাথা আমি কারো জন্য নোয়াবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ ব্যতীত এই মাথা কারো সামনে নত হবে না। সম্রাট আকবর, তুমি একজন সাধারণ সম্রাট মাত্র, আর আমি যে রবের সামনে মাথা নত করি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। বুঝে যান, কোটচাঁদপুরবাসী মহান আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়াইলেন। ওনাকে বলা হলো, ওনাকে জেলখানায় নিয়ে যাও। যেহেতু রাজ্যের হুকুম অমান্য করেছে, তাকে জেলখানায় পুরে দাও। তখনকার দিনের জেলখানার নাম ছিল গোয়ালিয়র জেলখানা। 40,000 কয়েদি এই জেলখানার ভিতরে বন্দী ছিল। আপনি বুঝেন তো, 40,000 কয়েদি তৎকালীন জমানায় একটা জেলখানার মধ্যে ছিল। কিন্তু মুজাদ্দিদ আল ফিসানির রুহানি ফায়েজ ছিল মারাত্মক। আল্লাহু আকবার। ওলিদের একটা শক্তি আছে, এটার নাম আত্মার শক্তি। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দিকে জেলখানার মধ্যে দিয়ে দেওয়া হলো, গোয়ালিয়র জেলখানা। 40,000 কয়েদি জেলখানার ভিতরে। রোহানিয়ত এমন কঠিন ফয়েজ ছিল তিনার। উনি জেলখানার ভিতরে যাওয়ার পরে জেলখানার কয়েদিদের মাঝখানে দাওয়াত পৌঁছাইলেন। মারহাবা কন। বসে রয়েছে না, দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়েছে। জেলখানায় যাওয়ার পরে তিনি বসে নাই, দাওয়াত দিলেন। 40,000 কয়েদির মাঝখানে তখন যিনি দাওয়াত দিলেন, যত হিন্দু ছিল সব মুসলমান হয়ে গেল। যত চোর ডাকাত সন্ত্রাসী খুনি ছিল সব আল্লাহর অলির কাছে বায়াত নিয়ে মুরিদ হইয়া আল্লাহর অলির দলভুক্ত হয়ে গেল। জোরে বলেন মারহাবা। হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে চলে গেলেন। 40,000 কয়েদি, যত হিন্দু ছিল কালেমা পড়ে মুসলমান হলেন। যত চোর ডাকাত ছিল সব আল্লাহর ওলির কাছে বায়াত নিলেন। সব বায়াত নিয়ে প্রত্যেকেই ওলির মুরিদ হয়ে গেলেন, সাথী হয়ে গেলেন। উনি জেলখানার ভিতরে 40,000 কয়েদি একসাথে নিয়ে উনি আল্লাহর জিকির করতেন। আল্লাহু আকবার। জিকিরের সে আওয়াজ, জিকিরের আওয়াজটা এতই বুলন্দ হতো, পুরা রাজ দরবার জিকিরের আওয়াজে থরথর করে কাঁপতে থাকতো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। 40,000 মানুষ একসাথে যখন জিকিরের তালিম চলতেছিল, জিকিরের প্রচন্ডতায় পুরা রাজ দরবার থরথর করে কাঁপতেছিল। সবার আতঙ্ক ছড়ায় গেল। সম্রাট আকবর রাজ দরবার থেকে দৌড়ে এসে জেলখানার সামনে চলে আসলেন। এরা কারা? এইভাবে জিকির করে কারা? জেলার বললেন বাদশাহ, সম্রাট। এরা হচ্ছে সেই ব্যক্তি যেই মুসলমান ফকিরকে আপনি জেলখানার ভিতরে দিয়েছিলেন। এই মুসলমান দরবেশ জেলখানার ভিতরে যাইয়া
40,000 কয়েদিরে মুরিদ বানাইয়া জিকিরের সবক দিয়ে তারা জিকির আদায় করতেছে। সম্রাট আকবর মনে মনে চিন্তা করলেন, হায় রে হায়, 40,000 মানুষ জেলখানার ভিতরে তার মুরিদ হয়ে গেল, এই দরবেশের সাথে যুদ্ধ করে পারা সম্ভব হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে 40,000 কয়েদি নিয়ে যখন জিকির শুরু করলেন, জিকিরের আওয়াজে রাজদরবার কেঁপে গেল। সম্রাট আকবর বললেন, তাহলে মুসলমান ফকিরকে ডেকে নিয়ে আসেন, মুসলমান দরবেশকে ডেকে নিয়ে আসেন। মুজাদ্দিদ আল ফিসানিকে ডেকে নিয়ে যাওয়া হলো। সম্রাট আকবর বলল, আপনি কি চান? বলে, আমি চাই মসজিদের তালা খুলে দাও, মাদ্রাসার তালা খুলে দাও, গরু কুরবানি করার হুকুম দিয়ে দাও, আল্লাহর দ্বীন এই রাজপ্রাসাদে প্রতিষ্ঠিত করে দাও। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আল্লাহর জমিন আল্লাহর বিধান বাস্তবায়িত হবে। খোদার জমিনে খোদার কথাই চলবে, তোমার এই বানানো ধর্মই জমিনে চলবে না। সম্রাট, যদি মানো তাহলে আমি তোমাকে সহযোগিতা করব, আর যদি না করো, জীবন যত সময় আছে তত সময় পর্যন্ত আমি তোমার বিরুদ্ধে লড়াই করে যাব। আল্লাহু আকবার। সম্রাট আকবর চিন্তা করলেন, ওনাকে যদি আমি হত্যা করি তাহলে পুরা রাজ দরবার নিয়ে টান দিবে, সারা উপমহাদেশের মুসলমানরা আমার বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে, আমি এত মুসলমানের সাথে যুদ্ধ করে পারবো না। ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আপনার জন্য একটা মসজিদ আমি রেখে দিলাম, ওই মসজিদে আপনি দ্বীনের দাওয়াত দিবেন, আর আমি আমার দ্বীন ইলাহির একটা কর্মশালা বানাইলাম, আমি আমার ঘরের মধ্যে মানুষদেরকে দ্বীন ইলাহির জন্য দাওয়াত দিব, আপনি মসজিদে দাওয়াত দিবেন, দেখি কার ঘরে মানুষ বেশি যায়, কার দলে লোক বেশি যায়। আপনারা জানেন তো, মানুষ তো সাধারণত টাকার পাগল। বাংলাদেশ তো এমন একটা দেশ, 500 টাকা দিলে রাতের ভোট দিনের বেলা পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? এই ধুলা যখন নিক্ষেপ করলেন, ইতিহাসের ভিতরে আসছে, তারিখের মধ্যে এসেছে, পুরা রাজ দরবারে টর্নেডো সৃষ্টি হয়ে গেল। টর্নেডোর আঘাতে দ্বীন ইলাহির যত যা কিছু ছিল, যত পণ্য সামগ্রী যা ছিল, সব বাতাসে উড়িয়ে নিয়ে চলে গেল। সম্রাট আকবরকে বাতাসের ভিতরে ফেলাইয়া রব্বুল আলামিন একটা আছাড় মারলেন, মাজা ভেঙে গেল। 3 দিন পরে সম্রাট আকবর জাহান্নামে চলে গেল, কিন্তু তার কালেমা নসিব হয় নাই। সম্রাট আকবর বেঈমান হালতে কবরে চলে গেল। সম্রাট, এত বড় সাম্রাজ্যের সম্রাট হওয়ার পরেও ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই। এত বড় আল্লাহর ওলি দেখার পরেও তার ঈমান নসিবে হয় নাই। এজন্য ঈমান কিন্তু তকদিরের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? ইশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, প্রেমের গভীর তথ্য যদি রে জানিতে চাও, কামেলের পদতলে নেশার হইয়া যাও। ওরে কামেলের পদতলে নেশার হইয়া যাও। সে সাধুর প্রেম সুধারণ আসে যে জন পিপাসায়, ফয়েজ বিজলিতে যারো যার তাজাল্লি ঢেউ খেলায়। ওরে ফয়েজ বিজলিতে যারো যার তাজাল্লি ঢেউ খেলায়। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষু রতন, ইব্রাহিম
রিয়া দিল মহামূল্য সিংহাসন। ওরে ইব্রাহিম রিয়া দিল মহামূল্য সিংহাসন। আছে না নাই? আমার দিকে দেখেন, আসেনি? না থাকলে এখন আপনারা যাইতেন না। ওই শক্তির কারণে আপনি যান, নাহলে যাইতেন না আপনি। আর তার একটা আধ্যাত্মিক শক্তি আছে ওনাদের। এই চুম্বক আপনাকে টেনে নিয়ে যায়, না নিলে না গেলে ভালো লাগে না। কি কথা কন না, জোরে বলেন। না গেলে ভালো লাগে? না গেলে ভালো লাগে না। এটা চুম্বকের রাডার আছে, রাডার টেনে নিয়ে যায়। আসমানে কে তাড়াতাড়ি আসো। তো সক্ষতা করছো কে? পীড়িত আমার সাথে করছো কে? আসো তাড়াতাড়ি। না গেলে ভালো লাগে না। এটা একটা পীড়িত আছে, এটার নাম প্রেম। এটা আল্লাহর বেহেশত থেকে আসে। আল্লাহু আকবার। দুনিয়ার কারোর জন্য মোহাব্বত না থাকলেও সন্তান অনেক সময় ভুলে যায়। এমন কিছু পাগল আছে সন্তানও ভুলে যায়, স্ত্রী ভুলে যায়। ওটা পরে আমার কাজ, আমি সেরে আসি। এটা আল্লাহর বেহেশত থেকে আসে। এটা দুনিয়ার টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। কথা ঠিক আছে কিনা? দুনিয়ার অর্থবিত্ত দিয়ে পাওয়া যায় না। সাহাবা ইকরাম রাসূলের সামনে বসলেন, ১৬ লক্ষ সাহাবী নিজেদের জীবনের সব কুরবানি করিয়া নবীজির সামনে বসে থাকতেন, আসতেন। এই প্রেম আল্লাহর বেহেশত থেকে আসে। যার নসিবে লেখা হয়েছে সে আবু বকর হয়েছে, সে ওমর হয়েছে, সে উসমান হয়েছে, সে আলী হয়েছে, তালহা হয়েছে, জুবাইর হয়েছে, আব্দুর রহমান ইবনে আউফ হয়েছে, সাদ বিন আবি ওয়াক্কাস হয়েছে, আবু উবাইদ ইবনে জাররাহ হয়েছে। যার নসিব হয়েছে সে খাদিজা হয়েছে, আয়েশা হয়েছে, সাউদা হয়েছে, উম্মে হাবিবা হয়েছে, সালমা হয়েছে, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আছে। নসিব লাগে। একসাথে বলেন, কি লাগে? জোরে বলেন, নসিব লাগে। ওলি কি সবাই হয়? নির্বাচন করে আপনারা ভোটাভুটিতে একজন এমপি সাহেব বানিয়েছে। কথা ঠিক আছে না? আগামী 5 বছর যদি সে ভালো কাজ করে তাহলে লোকজন তারে 5 বছর পরে আবার একটা নির্বাচন হলে ভোটাভুটি দিয়ে অন্য কাউরে বানাইতেও পারে। কিন্তু যে ওলি হয়ে যায় সে আল্লাহ কর্তৃক নির্বাচিত। কি কথা ঠিক আছে কিনা? কে কর্তৃক নির্বাচিত? আল্লাহ কর্তৃক নির্বাচিত হয়। ওলিরা দুনিয়ার কোনো মানুষ কর্তৃক নির্বাচিত হয় না। আমরা আট্টুসির হুজুরে ওলি বানাই। কি কথা ঠিক আছে কিনা? ওলি বানাইছে কি? পছন্দ কার? ওনার পছন্দ। আমাদের সৌভাগ্য যে আমরা দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তিরে ভালোবাসি নাই, একজন আল্লাহর ওলিরাই ভালোবাসছি। কথা ঠিক আছে কিনা? আর তিনিও আমাদেরকে দুনিয়ার কোন গতানুগতিক রাস্তা না দেখাইয়া তিনি হযরত মুজাদ্দিদ আল হুসাইনি সিরহিন্দির রাস্তা দিয়ে দিছে। আল্লাহু আকবার। না জোরে কোন আল্লাহু আকবার। আপনারা খুশি না বাজার? তো খুশির উপরে থাকেন, শুকরিয়ার উপরে থাকেন, কৃতজ্ঞতার উপরে থাকেন। অনেকে কি অকৃতজ্ঞ হয়ে যায়, ভুলে যায়, পরে মনে থাকে না। অনেক সময় অনেকে ভুলে যায়, মনে থাকে না। ভুলবেন না, কৃতজ্ঞতার উপরে থাকবেন। খুব মনোযোগ দিবেন। আচ্ছা, আমাদের দেশে জামাতের সদস্য আছে না? জামাত ইসলামের সদস্য আছে না? আচ্ছা, এই সংগঠনের সদস্য হইতে হলে কি একটা ফর্ম পূরণ করা লাগে না? করা লাগেনি? আচ্ছা বলেন, আপনাদের দেশে স্কুল আছে না? স্কুলে কেউ যদি ভর্তি হইতে হয় তাহলে কি তার ফর্মে সিগনেচার করতে হয় না? ওই ফর্মের ভিতরে একটা নিয়ম আছে না, যে আপনাকে এই রুলস, এই নিয়ম মেনে আপনি এই সংগঠন অথবা এই বিদ্যালয়ের আপনি ছাত্র হইলেন। কথা ঠিক আছে কিনা? আপনি কিন্তু সিগনেচার করছেন। এই সিগনেচার করা মানে আপনি তার আনুগত্য প্রকাশ করছেন। আপনি বিদ্যালয়ের সমস্ত নিয়ম শৃঙ্খলা, আইন কানুন মেনেই বুঝে আপনি সিগনেচার করছেন। আর আপনার ছেলেরে ভর্তি করানোর সময় অভিভাবক হিসেবে আপনি নিজেও সিগনেচার করছেন যে হ্যাঁ, আমি এই বিদ্যালয়ের যত আইন কানুন আছে সবকিছু মেনে বুঝে তারপরে আমি আমার ছেলেকে এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আমি দরখাস্ত পূরণ করলাম, আমি রাজি হই। ভালো করে বুঝে, এই যে আপনি দরখাস্ত করছেন বা আপনার ছেলেটা দরখাস্ত সিগনেচার করছে ফরমে, এটার নাম বায়াত। এটার নাম কি?
আপনি আনুগত্য প্রকাশ করছেন। আপনারা দরবারে যাইয়া হুজুর কেবলার কণ্ঠের সাথে মিলে আপনারা অঙ্গীকার করছেন যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই তরিকা, এটার নামই বায়াত, এটার নামই বায়াত। সবার কাজে ঘুরে ফিরে একই, কিন্তু খালি আমরা হয়েছি বেদাতি। বুঝতে পারছেন? ঘুরে ফিরে কাজে একই, আনুগত্য। কোন হিন্দু যদি মুসলমান হয় তাহলে তার কি পড়তে হয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো পড়তে হবে নাকি বলেন? না বললে কি সে মুসলমান হবে? সে মনে মনে যতই বিশ্বাস করুক, প্রকাশ্যে তাকে স্বীকারোক্তি দিতেই হবে। প্রকাশ্য স্বীকারোক্তি না দেওয়া পর্যন্ত তারে আমরা মুসলমান ধরতে পারবো? মনে মনে যত বিশ্বাসী করুক যে ইসলাম সত্য, মনে মনে মেনে নিছে, কিন্তু প্রকাশ্যে এই কালেমার ঘোষণা দিয়ে আল্লাহর দেওয়া আইন, রসুলের দেওয়া তরিকা তার মেনে চলার নামই হচ্ছে মুসলমানিত্ব। তখন আমরা বুঝতে পারবো হ্যাঁ সে মুসলমান হয়েছে। নতুবা তার আগে মনে মনে বিশ্বাস করা পর্যন্ত আমরা তারে মুসলমান মেনে নিতে পারবো না। এটা শরিয়া। তো ঠিক আপনারা প্রকাশ্যভাবে তরিকা গ্রহণ করছেন, যে আমরা প্রকাশ্যভাবে এই তরিকা গ্রহণ করলাম, এই সিলসিলা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা ছাড়বো না, আপনারা গ্রহণ করছেন। এটার নাম বায়াত। অঙ্গীকার করছেন, নিজেকে বিক্রয় করছেন। কার কাছে? একজন মুর্শিদের কাছে, পথ প্রদর্শকের কাছে। কিসের বিনিময়ে? আল্লাহ রসুলের জন্য, আখিরাতের জন্য, আল্লাহ এবং রসুলের জন্য নিজেকে বিক্রয় করছেন। দুনিয়ার মোহে না, দুনিয়ার জন্য বিক্রয় হল না, আল্লাহ রসুলের জন্য আপনি বিক্রয় করছেন, নিজেরে বিক্রয় করছেন। এখন আল্লাহ রসুলের জন্য বিক্রয় করে আইসে আপনি সারা বছর ধরে ঘুরেন কিন্তু নামাজ পড়লেন না, তাহলে কিন্তু তরিকার মূল রহস্য এই ওয়াদা কিন্তু আপনি রাখলেন না। ঘুরলেন কিন্তু আপনি তরিকার সবক আদায় করলেন না, আল্লাহ রসুলের দেওয়া আদর্শ আপনার জীবনে বাস্তবায়ন করলেন না, তাহলে কিন্তু আপনার ভুল হবে। মনে রাখেন, কারণ আপনি ওয়াদা করে আসছেন। সোজা ওয়াজ, একবারে সহজ ওয়াজ আপনার সুযোগ দেখাই দিলাম। ওয়াজ কিন্তু সোজা, কাজ কিন্তু কঠিন। একবারে সহজভাবে বুঝাই দিলাম। যদি না মানেন তাহলে আপনি ওই দেওয়া রাস্তা আপনি অস্বীকার করছেন। আপনি ওই ভালো ছাত্র না, খালি ক্লাসে যান আর আসেন, কিন্তু ঠিক মতো ক্লাস মনোযোগী দেন না, পরীক্ষা ফেল। মনে রেখেন, এটার একটা পরীক্ষা আছে। খালি আইলে গেলে হবে, আপনার ক্লাসের সব সিলেবাসগুলি ঠিক মতো আদায় করতে হবে। এই সিলেবাসের নাম ফাতিহা, দুরূদ শরীফ, খতম শরীফ, ওজিফা কালাম, হালাল খাবার, হালাল রুটি রুজি, দোকামি করা যাবে না, গীবত করা যাবে না, শিকায়ত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতির চিন্তা মাথায় আনা যাবে না। তরিকার কিন্তু 10টা সবক আছে, এগুলি মানে যুদ্ধ। হুজুর কেবলার নসিহত যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন যে তরিকা কি কি করতে হবে, কি কি করা যাবে না। যদি কেউ ঠিক মতো আদায় করে তাহলে আমি তো মনে করি সে আল্লাহর ওলি হয়ে কবরে চলে যাবে। কি কথা ঠিক আছে কিনা? ওলি হয়ে কবরে যাবে। বহু জাকের ওলি হয়ে কবরে চলে গেছে, বহু জাকের ওলি হয়ে কবরে গেছে, বহু বোনেরা ওলি হয়ে কবরে চলে গেছে, আল্লাহ রসুলকে স্বপ্ন দেখে কবরে চলে গেছে। আল্লাহু আকবার। বহু চলে গেছে, বহু, দুই একজন না, অনেক গেছে, অনেক। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। আমাদের জিকিরের সবক আছে নি? আমাদের জিকিরের সবক আছে তো, আছে না? মাগরিবে জিকির আছে না নাই? আছে না? রহমতের শেষ রাত্রে জিকির আছে না নাই? এই জিকির অনেক জাকেররা ভুলে গেছে। ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়ে না। আমার সেই ছোটকালের স্মৃতি এখন মনে পড়ছে। আমাদের বাড়িতে জলসা হতো আব্বা থাকতে। সে জলসায় 2, 4, 10, 12 জন মানুষ জিকির করিয়া অজ্ঞান হয়ে পড়ে যেত। আমরা ওই তখন ছিল তো বদনা, ঘটি, এইগুলি পানি ভরে নিয়ে মাথায় ঢালতাম, হুশফিরত পর। তো জিকিরের সেই তালিম গেল কোথায়? এখন জাকেরা জিকিরে বসলে গেলে জিমে, খালি জিমে। জিমেন কেন বলেন তো? কি জিমের কি আছে? এই জিকিরের তাওয়াজ্জুহ হচ্ছে সেই তাওয়াজ্জুহ 40,000 কয়েদি একসাথে আল্লাহর ওলির সামনে বসে যখন জিকিরের আওয়াজ দিলেন,
পুরা রাজ দরবার থরথর করে কাঁপতে লাগলো এবং স্বয়ং সম্রাট আকবরের দিলের ভিতরে কাঁপুনি লেগে গেল, সেও থরথর করে কাঁপতেছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই জিকিরের জন্য আপনার ইতিহাস জানতে হবে, তরিকার মূল গোড়া বুঝতে হবে। জিকির কেন করানো হয়, জিকির কেন করানো হয়, তরিকার মূল রহস্য আপনাকে জানতে হবে। বুঝেন, 40,000 মুরিদ একসাথে জিকিরের সবক দিচ্ছিল, একসাথে জিকিরের তালিম চলতেছিল। পোড়া জেলখানায় শুধু আল্লাহ আল্লাহ আওয়াজ আসতেছে। বুঝেন, 40,000 মানুষ একসাথে যখন আল্লাহর জিকিরের আওয়াজ দেয়, তখন আপনি সারা অঞ্চলে কি আওয়াজ লেগে যায় না, খাবাখাবি লেগে যায় না, যে এত লোক একসাথে চিৎকার দিচ্ছে এরা কারা? প্রিয় উপস্থিতি হাজিরিন, মিসকিনাম দরে গাহাদ চুফার মায়ে নজর বারে বহালম হাম নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম মুজাদে দাল ফেসানি মান মুজাদ। বুঝতে অসুবিধা হচ্ছে? জিকির কি চলবে? বাড়িতে থাকেন, ঘরে থাকেন, যেখানেই থাকেন, জিকিরের সবক আদায় করেন। যেখানেই থাকেন জিকিরের সবক আদায় করেন, জিল জিন্দা হয়ে যাবে। জিকির সাইরেন না, ওজিফাগুলি সাইরেন না, আদায় করেন। কেউ নাই, নিজের বাচ্চা কাছে সন্তান স্ত্রী পুত্র পরিজন নিয়ে করেন। হুজুর কেবলা কি বলছে, বাবা নিজের তরিকা করো, নিজের স্ত্রীর এগুলি শিখাও, নিজের সন্তানদের শিখাও। বলে কেন শিখাবেন? বহু বাড়ির প্রদীপ নিভে গেছে। বলে কেন নিভছে? বাবা যাইতো কিন্তু সন্তানরে কোনোদিন ওই তরিকার ওজিফা কালাম শিখাই। কি কথা ঠিক আছে কিনা? সন্তানরে কোনোদিন শিখান নাই, তো না শিখানোর কারণে কি হয়েছে? আজকে দোয়া বন্ধ হয়ে গেছে। একসময় চেরাগ জ্বলেছিল, আজকে চেরাগ নিভে গেছে। আপনাকে তরিকা বাচ্চারা দেওয়াইয়া তার ওজিফা কালাম শিখিতে হবে, যে এই ওজিফা তোমার করতে হবে, এই সবকগুলি তোমার আদায় করতে হবে। তুমি তরিকা গ্রহণ করেছি, সবক তোমার আদায় করতে হবে। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দেবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। হযরত মুজাদ্দিদ আল ফসানি আধা ঘন্টা এই উপমহাদেশের মানুষের লোভ বেশি। সামান্য লোভের কারণে তারা দীর্ঘদিনের গোলামি নিয়ে নেয়, বুঝে না। সামান্য লোভের কারণে দীর্ঘদিনের গোলামি তাদের নসিবে আসে, ওরা বুঝে না। মির্জাফর শেষ করে দিচ্ছে, এক ছোট্ট কাজ দিয়ে 200 বছরের গোলামি আমাদেরকে মাথার উপর চাপাই দিয়ে দিচ্ছে মির্জাফর। এই জাতি খুব অবুঝমান জাতি, অল্পতেই তারা আকৃষ্ট হয়ে যায়। ব্রিটিশরা বললো, তোরে আমরা টাকা পয়সা অর্থবিত্ত অনেক কিছু দিব, বাস মির্জাফর গলে গেছে, পাইছি তো, অসুবিধা নেই, আমি তো বলছি, বাকিরা ফাঁক আর না ফাঁক সেটা আমার দেখার বিষয়। 200 বছরের গোলামি আমাদের মাথার উপর চলে আসবে এক ভুলের কারণে। মনোযোগ দিয়ে এদেশের মুসলমানরা, এদেশের মানুষরা একটু বুঝে কম। 500 টাকা দিলে জিনেদার আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে চলে আসবে, বেশি কিছু লাগে না, 500 টাকা দিলে। কি কথা ঠিক আছে না? 500 টাকা মিথ্যা সাক্ষী পাওয়া যায় বেশি। কঠিন অবস্থা, দাঁড়াই একবার কাইন্দি দিয়ে মিথ্যা করে চলে আসবে, 500 টাকা মাত্র। এটা বাঙালি, খুব মারাত্মক, খুব সেন্সিটিভ একটা জাতি। তো সম্রাট আকবর বললেন যে ঠিক আছে, দেখি মুসলমান ফকির আমার সাথে কত সময় পর্যন্ত টিকে থেকে দরবেশ। তারা শ্রদ্ধার সাথে দেখত না, কিন্তু আল্লাহর আসমান তো, রাজ্য তো আল্লাহ দেয়, রাজত্ব আল্লাহ সিনায় নেয়। কথা ঠিক আছে কিনা? রাজত্ব দেয় কে? সিনায় নেয় কে? রাজত্বের মালিক কে? আল্লাহ। উনি দেয়, উনি নিয়ে যায়, এটা মনে রাখবে। ইজ্জত উনি দেয়, উনি আবার ইজ্জত নিয়ে চলে যায়। রাজত্ব ওনার, উনি বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম মুলকের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি তাকে দেই।
ও তুইজ্জু মান তাশা ও তুজিল্লু মান তাশা, যার কাছ থেকে ছিনাই নেই ইজ্জত যারে খুশি তারে দেই, নাহলে আমি যার কাছ থেকে খুশি ইজ্জত ছিনাই নিয়ে চলে যাই। মনে রেখো তোমরা, আল্লাহ আমাদেরকে একবার দিক নির্দেশনা দিয়ে রাখছে। তো মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি মসজিদে দাওয়াত দিচ্ছেন, কিন্তু লোক বেশি যায় না। সম্রাট আকবর টাকা পয়সা দিয়ে, অর্থবিত্ত দিয়ে বিভিন্ন ধর্মের মানুষ তার ওই ঘরের ভিতরে ডেকে ডেকে নিয়ে লোক ভিড় করে দিল, এ সরে যা। তখন মুজাদ্দিদ আল ফিসানি চিন্তা করলেন, সোজা আঙ্গুল এখন আর ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে, আঙ্গুল এখন বাঁকা করতে হবে। তখন মুজাদ্দিদ আল ফিসানি তার মসজিদ থেকে বের হইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এক মুষ্টি মাটি নিয়ে তিনি ধুলিগুলি সম্রাট আকবরের দ্বীন ইলাহির দিকে, রাজপ্রাসাদের দিকে নিক্ষেপ করলেন। একসাথে বলেন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন। শোনেন, শুধু তলোয়ার না, বেলায়েত লেগেছে। আবার বলি, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য শুধু তলোয়ার না, বেলায়েতের দরকার হয়েছে। শুধু তলোয়ার দিয়ে মুসলমান বিজয় হয় নাই, মুসলমানদের ইতিহাসে নেই। শুধু তলোয়ার দিয়ে মুসলমান বিজয় হয় নাই, মুসলমানের তলোয়ারের সাথে বেলায়েতের দরকার ছিল। তো খুব মনোযোগ দিবেন, এটাও নসিব, ভাগ্য। এত বড় আল্লাহর ওলি দেখার পরেও তার নসিবে ঈমান আসলো না, সে বেঈমান হয়ে কবরে চলে গেল। অনেকে বলে দা গ্রেট আকবর, কিসের গ্রেট? ও তো শয়তান ছিল, ও কাফির ছিল, মুরতাদ ছিল। লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ মিথ্যাবাদীর উপরে লানত নিক্ষেপ করে। আচ্ছা, আপনি একটু সালাম দিয়ে যান। আমাদের জনাব তুফাজ্জল হোসেন ভাই দূর থেকে আসছেন, আমাদের ফাতিহা শরীফের দাওয়াত আছে, আমি সুযোগ দিচ্ছি। আমার ভাই শুধু সালাম দিবেন, একটু দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। এই যে মাইক লাম, মাইক লাম। এই যে আমাদের বড় ভক্ত নিয়ে আজকের এই মহা পবিত্র আজিম শাহ ইসলামী জলসার প্রধান অতিথি মৌলানা আলহাজ জহুর ফরিদ সাহেব এবং অন্যান্য ওলামা ইকরাম এবং এখানকার আমাদের উচ্চারপুরের সভাপতি এবং জেলা প্রধান, আপনার এখানকার পাশে আমাদের সালাম ভাই আছেন এবং জামিদুল ভাই আছেন এবং অন্যান্য সমস্ত জাকের ভাইরা এবং আপনার অঞ্চলের জাকের ভাইরা, পর্দার অন্তরের আমার জাকের ভাইরা, আমার সালাম দিলেন। আসসালামু আলাইকুম। বিশেষ করে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে এবং আমার শ্রদ্ধেয় মৌলানা ভাই এখানকার যে আপনার তিনি প্রধান অতিথি হিসেবে আছেন, উপস্থিত পেয়ে আমি ধন্য, তাদের তিনাকে আমি কৃতজ্ঞতা জানাই আমার জেলার পক্ষ থেকে। তিনাকে তিনি যে আমাদের বিশ্ব জাতীয় মন্দিরের একজন বড় মৌলানা হিসাবে তিনাকে আমরা মানে মান্য করে গণ্য করি। তিনি তিনার বক্তব্যের মধ্যে দিয়েই তা ফুটাই গেছে, নাকি বলে? অবশ্যই সেই হিসাবে তিনাকে আমরা শ্রদ্ধা করি এবং যত চ্যালেঞ্জই হোক না কেন তিনি মোকাবেলা করতে সক্ষম, এটা আমার খাজা বাবা পাশের যায়। আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, না কোনো মূল্য নেই কৃষকের, অথচ কৃষক হচ্ছে আমার দেশের বড় সাধক। কৃষক যদি কাজ না করে তাহলে একজনের পেটে ভাত যাবে না, বড় গার্মেন্টস দিয়ে পেটে ভাত যাবে। হ্যাঁ, গার্মেন্টস দিয়ে কাপড় বানাবে, গার্মেন্টস দিয়ে তো ভাত আসে না। ভাত উৎপাদন করলে, চাল উৎপাদন করলে কৃষকরা করে, এই যত সবজি উৎপাদন কৃষকরা করে, এই ফল ফ্রুট উৎপাদন কৃষকরা করে। তো কৃষক হচ্ছে সারা পৃথিবীর মূল ফাউন্ডেশন। কৃষক যদি না বাঁচে তো দেশ বাঁচবে না, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু কৃষকের কোনো সম্মান নেই। ডিসি অফিসে গেলে আপনার একটা সিআরও দেবে, বলবে যে চাষা গরিব মানুষ আসছে, মূর্খ মানুষও বুঝে না। কি কথা কর না কেন? মূর্খ চাষাও বুঝে না, আমরা চাষা খাই,
শতান রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এগুলি পরিবর্তন করে কৃষকের মর্যাদা ফিরিয়ে দেওয়া। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন, এগুলি হচ্ছে অন্যায়। এই ন্যায়ের কথাগুলি আমাদের বলতে হবে। আল্লাহর কোরআন বলল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা দুনিয়াতে ন্যায় করবা। এই ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর ওলিরা এসেছিলেন। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কারা এসেছিল? ওলিরা। জোরে বলেন কারা? জোরে বলেন কারা? এ শুনেন, রাজা গোরগোবিন্দ সেই দিন বুরহানুদ্দিনের ছেলেরা জবাই দিছিল। কয়জনরে জবাই দিছিল? একজনরে জবাই দেওয়ার কারণে শাহজালাল আমিনী 360 ওলি নিয়ে চলে আসছে। আল্লাহর ওলিরা যুগে যুগে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আল্লাহর ওলিদের কাজই ছিল এটা, তারা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা। মন্দিরের ভিতরে, হিন্দুদের মন্দিরের ভিতরে বৈষম্য ছিল। দরিদ্র হিন্দুরা মন্দির পূজা দিতে পারত না, ধনী হিন্দুরা মন্দির পূজা দিতে পারত। ব্রাহ্মণরা বৈষম্য করলো, কিন্তু আল্লাহর ওলিরা এসে মানুষকে বুঝাইলেন, আমার খোদার ঘর মসজিদে কোনো বৈষম্য নাই। ধনীর যে কাতার থাকবে, গরিবের সেই কাতার থাকবে। ধনী যেই কাতারে দাঁড়াবে, গরিব সেই কাতারে দাঁড়াবে। আমির যেই কাতারে থাকবে, প্রজা সেই কাতারে থাকবে। কি কথা কর না কেন? অলিরা শিখে জিনিস। কিন্তু আমাদের দেশের পীর সাহেবরা খানকার ভিতরে ঢুকে গেছে না, তাদের মূল কাজে তারা নাই। অনেক পীরেরা নাই। যাও, জেলখানা থেকে বের করে নিয়ে আসো, যাও। জোরে বলবেন আল্লাহু আকবার। প্রিয় নবীজির ধমক, যার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, তার ধমক বুঝেন? চার ধমকে পাহাড় পর্যন্ত গলে যেত, থর থর করে পাহাড় কাঁপত। যার পায়ের আঘাতে ভূমিকম্প থেমে যেত, যার পায়ের আঘাতে ভূমিকম্প থেমে যেত, ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে থর থর করে কাঁপত। আমি সেই নবীর কথা বলতেছি, যার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে থরথর করে কাঁপত, যার ইশারায় সূর্য উদিত হতো, আকাশের মেঘ যাকে ছায়া দিত, গাছ এসে মাথা নুইয়ে যারে ছায়া দিয়ে সালাম দিত, পাথরে যার সামনে দাঁড়ায় সালাম দিত, পশু পাখিরা যার সামনে মাথা নত করে বসে থাকতো। সে নবীর কথা বলতেছি। কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে যিনি আরশে মুআল্লার ডানে মাকামে মাহমুদের আসনে যিনি সম্মানের অধীনে বসে থাকবে, আমি সেই নবীর কথা বলতেছি। আমি সেই রাসূলের কথা বলতেছি, যিনি সেই নবী হাউজে কাউসারের অধিপতি হবে। হাউজে কাউসারের পানি যিনি মানুষদেরকে পিলাবেন, তিনি হবেন সেই দিন পিনালে বলা, আর আমরা থাকবো সেই দিন পিপাসা বলে বলা। আমাদের কলিজায় থাকবে পিপাসা, আর তিনি সেই দিন পানি আমাদেরকে পিলাবেন। একসাথে বলবেন মারহাবা। আমি সেই নবীর কথা বলতেছি। স্বপ্নে এসে নবীজি ধমক দিলেন, যাও, জেলখানার থেকে বের করে যাও। ঘুমের মধ্যেই তার হার্টবিট বেড়ে গেল, শরীর কাঁপতে লাগলো। সম্রাট জাহাঙ্গীরের শরীর কাঁপতেছিল। ওই অবস্থায় তিনি ওই পোশাকেই বের হয়ে জেলখানার সামনে দ্রুত গতিতে দৌড়ায় এসে জেলখানার জেলারকে বলেন, দরজা খোলো তাড়াতাড়ি। দরজা খুলে ভিতরে যা বলেন, হুজুর আপনি জেলখানার থেকে বের হয়ে আসেন। মারহাবা বলবেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম ডুবে যায়। আল্লাহ যাকে দিয়ে ইসলাম ধরে রেখেছিলেন, কোরআন যাকে দিয়ে চলে যাচ্ছে, আল্লাহ উনাকে দিয়ে কোরআনের বিধানকে তুলে ধরে রাখলেন। তিনি আমাদের সিলসিলার ইমাম। ছোট করে দেখার কোনো সুযোগ নেই। নাম শুনলে শ্রদ্ধা করি, ভাইবেন না, মনে কিছু নিবেন না যে আমরা ইসলামের বড় খেদমতগার হয়ে গেছি। আমরা বক্তারা যদি মনে করি যে বহু মানুষ আমাদের ওয়াজ শুনে আমরা বিরাট কিছু হয়ে গেছি, সাথা কিচ্ছু না, কিচ্ছু না। ইসলামের বড় খেদমত এনারা করে দিয়ে গেছে। এমন খেদমত করেছে
যা আমাদের পুরুষের পর পুরুষ, 14 পুরুষ, 28 পুরুষ, লক্ষ পুরুষ আর কোটি পুরুষও যেটা সম্ভব ছিল না সেটা উন্ডা করে দিয়ে গেছে। সম্রাট আকবর জাহাঙ্গীর বলতেছিলেন, হুজুর আপনি জেলখানার থেকে বের হন, আপনি যদি না হন, বের না হন তাহলে আমি শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। তো উনি ধীর স্থির ভাবে এসে, ওনাদের সাথে তো আল্লাহ রসুলের কানেকশন আছে, কি কথা কন নাকি, আছে না নি না? হাবিবুল্লাহ ধমক দিয়ে দিছে, জানাই দিছে, ধমক দিয়ে দিছে ও যাবে না, এবার তোমারটা তুমি সেরে নিও। মুজাদ্দিদ আল ফেসানি ধীর স্থির ভাবে ঠান্ডা মাথায় আসলেন, কোনো ভয় নেই। লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, কোরআনে বলছে। কে বলছে? একসাথে বলেন, কে বলছে? আকাশ ভেঙে গেল কি আল্লাহর কথা মিথ্যা হবে? জমিন পুড়ে গেল কি খোদার কথা মিথ্যা হবে? তো কোরআন বলছে লা খাউফুন, ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা নেই। ওলিদের আসলেই ভয় নেই, চিন্তাও নেই। একসাথে কান মারহাবা। না, তোমাদের চিন্তা নেই, কোনো ভয়ও নেই। সামনে আস্তে করে দাঁড়াই গেছে। হাস্যজ্জ্বল মুজাদ্দিদ আল ফেসানি বলতেছেন, বেটা কি হয়েছে? বলে, হুজুর জেলখানার থেকে বের হন। না, আমি হব না। না হুজুর জেলখানার থেকে বের হন। না, আমি হব না, শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, প্রথম নাম্বার, তুমি মুরতাদ হয়ে গেছো, দোহরায় কালেমা পড়ে মুসলমান হতে হবে। বলে, হব। 2 নম্বর শর্ত, নিজের হাতে রাজ দরবারের সামনে গরু কুরবানি করতে হবে। বলে, আমি তাও রাজি আছি। 3 নম্বর শর্ত, এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। বলে, আমি তাও রাজি আছি। আল্লাহু আকবার। 4 নম্বর শর্ত, যত মসজিদ মাদ্রাসা সব খানকা তুমি তালা মেরেছো, সব বন্ধ করে দিয়ে ইসলামী এই কোরআন শিক্ষার ব্যবস্থা, মাদ্রাসা মসজিদ মক্তব খুলে দিতে হবে, সব ইসলামী নিয়ম কানুন চালু করতে হবে। বলে, হুজুর আমি তাও রাজি আছি। আমার জিন্দেগি গর্দান আপনার কদমে দিয়ে দিলাম, যা খুশি তাই করেন। তো আপনি জেলখানার থেকে বের হয়ে আসেন, আপনি যা বলবেন আমি তাই রাজি। আপনার পবিত্র শরণে আমাকে আপনি মুরিদ হিসেবে আর সন্তান হিসেবে কবুল করে নেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য বলছেন, মিসকিনাম দরেগাহাত চুফার মায়ে নজর বারে বহালাম হাম নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম, কে খাকে পা এ মিসকিনাম। আপনি এই মিসকিনকে আপনার কদমের গোলাম হিসেবে নিয়ে নেন। আল্লাহু আকবার। আপনার কদমের মুরিদ হিসেবে, রুহানি সন্তান হিসেবে মিসকিনকে আপনি নিয়ে নেন আপনার কদমে। আল্লাহ আপনাকে যে সম্মান দিছে, যে মর্যাদা দিছে, যে একটা বড় সাম্রাজ্যের বাদশা আপনার কদমে লুটাই পড়তেছে, একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝে যান, এটার নাম তরিকা। আমরা এই তরিকার বায়াত। কিন্তু দুঃখের বিষয়, আপনি আসলেন আর গেলেন, কিন্তু বাকিটা বুঝলেন না। এখানে হলো আমাদের বড় ব্যর্থতার আফসোস। এইখানে হচ্ছে বড় আফসোস, বড় ব্যর্থতা। বুঝতে পারছেন? আমরা তরিকা নিচ্ছি কিন্তু তরিকার সবক শিখলাম না। মনে কিছু নিয়েন না, মনে দুঃখ নিয়েন না। ভাই আমার, আল্লাহ আমাদেরকে সিলসিলার খেদমতের তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। এটা আমাদের একটা ভাগ্য। একসাথে বলেন, আমাদের কি ভাগ্য? এটা আমাদের একটা ভাগ্য, অনেক বড় ভাগ্য। মুজাদ্দিদ আল ফেসানি জেলখানা থেকে বের হলেন। আহা, সম্রাট জাহাঙ্গীর কালেমা পড়ে মুসলমান হলেন, নিজ হাতে গরু কুরবানি করলেন, মসজিদ মাদ্রাসা তালা সব খুলে দিলেন, সব খুলে দিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আবার জোরে বলেন তো আল্লাহু আকবার। না হয় না? শেষে আর একটা কারামত বলে শেষ করতেছি। জোরে বলেন, হাত উঁচু করে বলেন, হাত উঁচু করে। আল্লাহ বড়। আল্লাহ কি আটটুসি? আল্লাহ কি জামাত ইসলামের? আল্লাহ কি বিএনপির? আল্লাহ কি সরসিনা? আল্লাহ কাদের? সবার। একসাথে বলেন আল্লাহ কাদের? তো আল্লাহু আকবার স্লোগান এটা সবার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। মাশাআল্লাহ, ঠান্ডা ঠান্ডা পাই আপনাদের শরীরে একটু আরাম হয়েছে। পরিবেশ তো ঠান্ডা হচ্ছে। কিছু পাবলিক মনে করছে যে যাই গিয়া বৃষ্টি যেহেতু নামছে আজকে একটু ঘুমাইল। ঘুমের চিন্তা অনেকে আসে না। তো যাক, আল্লাহ আমার যারে কবুল করছে সেই আইছে। কথা ঠিক আছে কিনা?
বুঝলেন? আমাদের তরিকার ইমামের কথা বলতেছি, কি একটু ভালো লাগতেছে না আপনাদের? কি ভালো লাগতেছে না? লাগার তো কথা যে আপনি অন্তত এমন একটা সিলসিলার অন্তর্ভুক্ত হয়েছেন যার ইমাম খুব মজবুত ওয়ালা, আমাদের পুটি খুব মজবুত। মারহাবা কর। এখন আমরা ঘরের নাই গুনে পোকায় খাইছে, কিন্তু খুঁটি তো মজবুত। কি কথা ঠিক আছে কিনা? একটু সহজে ভাঙতো না, খুঁটি মজবুত। আমরা উপরে সালে একটু গুন পোকা লাগছে, সালে জং পড়ছে। আমাদের সালে কি পড়ছে? জং পড়ছে। আমাদের সালে জং পড়ে গেছে, মানে আমরাই যে সাল, তো আমরার ভিতরে জং পড়ে গেছে, এই কথা বলতেছে। কিন্তু খুঁটি খুব মজবুত আছে, অসুবিধা না, জ্বরে ভাঙতো না। ও চিন্তা করে না, আমরা জং দিচ্ছি, আমাদের আত্মার জং ধরে গেছে, মহাব্বতের জং ধরছে, এশকের জং ধরে গেছে, এশকের জং ধরছে, বিশ্বাসের জং ধরে গেছে, বিশ্বাসের জং ধরছে, বিশ্বাস কমে গেছে আমার। শুনে নেন, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দির মুরিদ সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের ফুলার নাম সম্রাট শাহজাহান। ক্ষমতার জন্য নিজের কয়েকটা ভাইকে নিজে জবাই দিয়েছিল, বুঝলেন? খুব মারাত্মক। এই সম্রাট শাহজাহানের বউর নাম হচ্ছে মমতাজ। নূরজান না, নূরজান তো এতর ওই জাহাঙ্গীরের বউর নাম নূরজান, বুঝছেন? মমতাজ। আমাদের গান গাওয়া বিডি মমতাজ না হতে পাইবেন না, ও শতানটা না। এটার বিরুদ্ধে একদিন ওয়াজ করছিলাম, পরের দিন আমার বাড়ি পুলিশ পাঠাইছে। আমি বলে জঙ্গি, আমাকে শয়তান কয় কি? তা আমার হুজুর কি ওয়াজ করছেন? ওর দিছি আজকে বাস, বাস দিছেন রে পুলিশ। হ্যাঁ, আমার জঙ্গি বানাইছি। এসপি অফিস থেকে খোঁজ দেখে আপনার সমস্যা, ওকে হওয়ার সমস্যা তো থাকবে, সত্য কথা বললে সমস্যাই হয়। কি কথা কর না কেন? হ্যাঁ, জোরে বলে, সত্য বললে সমস্যা, হক সমস্যা। ভালো করে শুনে না, আমরা যদি দুনিয়াতে ন্যায়ের কথা না বলি তো ন্যায়ের কথা বলবে কে? কি কথা ঠিক আছে না? আমরা যদি ইনসাফের কথা আমরা না বলি তো দুনিয়াতে কে বলবে? আমাদের কি বলতে হবে? আমাদেরকে হক বলতে হবে, আমাদেরকে হক বলতে হবে। হক আমাদেরকে বলে যেতে হবে। জীবন যত সময় আছে তত সময় পর্যন্ত বলতে হবে। কণ্ঠ যতদিন ভালো রাখবে আল্লাহ বলার সুযোগ দিবে ততদিন বলতে হবে। এই যে প্রচন্ড গরমে আমার দেশের কৃষকরা কষ্ট করে না ভাই, আহা, মূল্য পায়।